প্রাথমিকে 2014 এবং 2017 টের উত্তীর্ণ প্রার্থীদের দীর্ঘ 6 মাস ধরে ইন্টারভিউ চলছে এবং আগামী 17 জুন এই ইন্টারভিউ প্রক্রিয়া শেষ হচ্ছে 2022 নিয়োগের ক্ষেত্রে। যদিও ডিভিশন বেঞ্চের অর্ডার রয়েছে যে 2014 টেটের উত্তীর্ণ হওয়া একজন প্রার্থীর এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করাতে হবে। এই মতো পরিস্থিতিতে কবে এই নিয়োগের প্যানেল প্রকাশ করা হবে? এছাড়াও যারা 2022 টেটে উত্তীর্ণ হয়ে রয়েছেন অর্থাৎ প্রায় 1.5 লক্ষ পরীক্ষার্থী, তাদের নিয়োগের বিজ্ঞপ্তি কবে প্রকাশিত হবে? মাননীয় পর্ষদ সভাপতি গৌতম পাল মহাশয় জানিয়েছেন বছরে 2 বার করে নিয়োগ করা হবে। কিন্তু এই মতো পরিস্থিতিতে 2014 এবং 2017 টের উত্তীর্ণ প্রার্থীদের প্রায় দীর্ঘ 6 মাস ধরে ইন্টারভিউ চালাচ্ছেন, এখনও কিন্তু তাদের প্যানেল প্রকাশ করে নিয়োগ দিতে পারেনি। তবে আপাতত জানা যাচ্ছে যে প্রাথমিক শিক্ষা পর্ষদ এই 11,765 যে নিয়োগ প্রক্রিয়া রয়েছে এই নিয়োগ প্রক্রিয়া দ্রুত শেষ করতে চায় এবং তার পরবর্তীতে নতুন করে শিক্ষা দপ্তরের কাছ থেকে শূন্যপদ চাওয়ার পর এই আগামী যে দুর্গাপুজো রয়েছে দুর্গাপুজোর আগেই নতুন করে 2022 টেট উত্তীর্ণদের নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশে কিন্তু ইচ্ছুক রয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। এছাড়াও 2022 টেটে উত্তীর্ণ প্রার্থীরা প্রত্যেক জেলায় জেলায় দ্রুত নিয়োগ করানোর দাবিতে ডেপুটেশন জমা দিচ্ছেন এবং তাদের দাবি রয়েছে প্রত্যেক পঞ্চম শ্রেণীকে প্রাথমিকের আওতায় আনতে হবে। এছাড়াও শিক্ষা দপ্তরের তরফ থেকে যা খবর রয়েছে প্রাথমিকে বর্তমান পরিস্থিতিতে শূন্যপদ অনেকটাই কম রয়েছে, সেক্ষেত্রে শূন্যপদ বেশি দিতে গেলে নতুন করে পঞ্চম শ্রেণীকে কিন্তু প্রাথমিকের আওতায় আনতে হবে, তাহলেই কিন্তু বিপুল শূন্যপদে 2022 টেট উত্তীর্ণ প্রার্থীদের নিয়োগ করা সম্ভব। এখন দেখার বাকি থাকছে যে প্রাথমিক শিক্ষা পর্ষদ যেহেতু প্রাথমিকে 11,765 শূন্যপদ নিয়োগ নিয়ে তৎপর, সেক্ষেত্রে এই মাস অর্থাৎ জুন মাসের মধ্যেই প্যানেল প্রকাশ করে দিতে পারে কিনা। যদিও অনেক বাধা বিপত্তি রয়েছে, তবে কোনো ক্ষেত্রেই কিন্তু এখনও স্টে অর্ডার নাই, সেক্ষেত্রে পর্ষদ চাইলে প্যানেল প্রকাশ করে দিতেই পারে এবং তার পরবর্তীতে পুজোর আগে 2022 টেট উত্তীর্ণদের নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে দিতে পারে। তো আপনাদের কি মনে হয়? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই লাইক করে দেবেন এবং শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন। ধন্যবাদ।